এই বাতিজা, আচ্ছা, কোনো সমস্যা? ছবিটা এখানে পড়েছিল, তোমরা দেখো, এটা উঠাওনি কেন? পড়ে থাকলে কি হয়েছে, এটা ছবিই তো। কি বললে তুমি এটা? আরে তোমরা ওকে চিনো? না কাকা, আমরা তো ওনাকে চিনি না। তোমরা জানতে চাও উনি কে? হ্যাঁ কাকা, আমরা জানতে চাই উনি কে। তাহলে শুনো, আরো 10 বছর আগের কথা। উনি এই দেশের সন্তান। উনি চেয়েছিলেন এই দেশটাকে সোনার দেশে পরিণত করতে। উনি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। উনি ছিলেন বীর বাহাদুর। উনার হুঙ্কারে দেশ কাঁপত। উনার স্লোগানে স্বৈরাচারীদের শরীরে কম্পন শুরু হয়ে যেত। উনি এত বড় মানুষ ছিলেন, ওনার কথা তো কারো মুখ থেকে শুনিনি কখনো। শুনবে কিভাবে? তাকে তো কেউ মনে রাখে। তাহলে চাচা উনি এখন কোথায়? উনাকে তো ওনার কি হয়েছে বলেন? উনাকে মেরে ফেলা হয়েছে। কি? তার মতো এমন একজন মানুষকে কে মারলো? সেটার কথা কি বলবো, কিছু ক্ষমতা লোভী লোকেরা। আচ্ছা, তাহলে কোনো হত্যার বিচার হয়নি? না, ওনার বিচার হয়নি। তবে হ্যাঁ, উনার হত্যার পর ওই সময় মানুষ অনেক মিছিল আর সমাবেশ করেছিল। যদি এখন মানুষটাকে ভুলে গেছে আর মনে রাখেন, কিন্তু জানো উনি কি চেয়েছিলেন? কি বলেন? যে মানুষটা দেশের জন্য এত কিছু করলো, দেশের জনগণের জন্য এত কিছু করলো, তার হত্যার বিচারটাই হয়নি? আর যদি সে বেঁচে থাকতো, তাহলে এই দেশটা সোনার দেশে পরিণত হতো। কি কাকা, দেখতেছি আপনারা অনেক সময় ধরে কি বিষয়ে কথা বলতেছিলেন? হাদিকে নিয়ে কথা বলতেছি। ও হাদিকে তো সবাই ভুলে গেছে, আর তার বিষয়টা হবে কিনা সেটা তো জানি না। এই বিষয়টা আমি এতক্ষণ আগে তাদেরকে বলতেছি। ও আচ্ছা, ঠিক আছে কাকা, থাকেন, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যান। আপনার মতো মানুষ আমাদের দেশের জন্য প্রয়োজন। আপনি আজীবন আমাদের অন্তরে বেঁচে থাকবেন। ইউ আর জাস্টিস ফর হাদি। হাদি তুই ফিরে আয় আবাবিল, শহীদের জমিনেই শহীদের